আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দিনী ভাই ও বোন, আমার অনেক দিন থেকে আমার ইচ্ছে ছিল যে দলিল ভিত্তিক সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা জানব। এই মাসালাটা অনেকই বিষয় আমরা জানি না, কিভাবে সালাত পড়তে হবে আমরা অজ্ঞতার ভিতরে পড়ে আছি। দেখে শুনে কেউ হয়তো দেখে শুনে হয়তো ইবাদত করে, আর নয়তো কেউ কোনো আলেমের কথা শুনে হয়তো ইবাদত করে। আসলে আমাদের সঠিক দলিল ভিত্তিক কেউ বলে এরকম কোনো সব জায়গায় পাওয়া যায় না। তো দীর্ঘদিন আমার খুব ইচ্ছা ছিল যে আমি সত্যটা উপস্থাপন করব দলিল ভিত্তিক। ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেন দলিল ভিত্তিক প্রথম থেকে শেষ পর্যন্ত কথা বলার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো যেহেতু আমাদের দেশে মাযহাব প্রচলিত, যে চারটা ইমাম আমরা সবাই জানি। এর আগেও কিন্তু ইমাম ছিল, এর আগেও মাযহাব ছিল, সেগুলো বাতিল হয়ে গেছে। বাতিল না, সেগুলোর নাম উঠে গেছে, প্রসিদ্ধ, তারপরে ওগুলো উঠে যাওয়ার পর প্রসিদ্ধ চারটা আছে। তো এখন যদি আমরা চারটা মাযহাবের মধ্যে কেউ আমল করে, ঠিক আছে, তা এই মাযহাবের আগে আমরা ইমামের উদ্ধৃতি আমরা জানবো, কারণ উদ্ধৃতি না জানলে তাহলে বুঝতে পারবো যে ইমামরা কি বলে গেছে। কারণ আমাদের দেশে অনেকে আছে ইমামের আনুগত্য মুকাল্লিদ, ইমামের অনুসরণ করে ঠিকই, কিন্তু ইমাম আরো অন্য কিছু বলছে কিনা এই বিষয়ে জানে না। এটা আমি বলবো যে সর্বপ্রথম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ৮০ হিজরিতে জন্ম করেন, মৃত্যু ১৫০ হিজরিতে। তো তিনি একজন প্রসিদ্ধ তাবেঈ। তিনি তার উদ্ধৃতি হানাফি মাযহাবের সবচেয়ে বড় ফতোয়া গ্রন্থ রদ্দুল মুহতার প্রথম খণ্ডের ১৫৪ নম্বর পৃষ্ঠায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাব। যখন সহিহ হাদিস তোমরা পেয়ে যাবা বা তোমার কাছে রজু হয়ে যাবে, তুমি দেখলা বা জানলা, তখন সেটাই আমার মাযহাব। হাদিস যেটা সহিহ সেটাই আমার মাযহাব। মাযহাব দল বা সংগঠন না, মাযহাব একটা মত। যখন তুমি সহিহ হাদিস পেয়ে যাবে সেটাই আমার মত। ইমাম আবু হানিফা ওটাই। তার কি ইমাম আবু হানিফার আমার নিজস্ব কোনো দল নেই, মাযহাব নেই, কিচ্ছু নেই। যখন হাদিস সহিহ পেয়ে যাবে সেটাই তার মাযহাব। তো এই বিষয়ে এবার ইমাম মালিকের আসি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ ৯৩ হিজরিতে জন্মগ্রহণ করেন, ১৭৯ হিজরিতে মৃত্যুবরণ করেন। যে তিনি বলছেন যে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম উখতি উসিবু ফানজুরু ফি রাহি। আমি নিছক একজন মানুষ, আমি ভুলও করি শুদ্ধও করি। ফাকুল্লু মা লাম ইউওয়াফিকুল কিতাবা ওয়াস সুন্নাতা ফাগুজু। যদি আমার কোনো কথা কোরআন হাদিসের সাথে মিল পাও তোমরা, তাহলে তোমরা ওই কোরআন হাদিস, সহিহ হাদিস, কোরআন এবং সহিহ হাদিসটাকেই মান্য করো। অকুল্লু মা লাম ইউওয়াফিকুল কিতাবা ওয়াস সুন্নাতা ফাতরুকু। আর যখন দেখো যে আমার কোনো মত বা আমার কোনো কথা কোরআন এবং সহিহ হাদিসের বিপরীত চলে যাচ্ছে, আমার কথাটাকে কাট করে নাও, সেই কথাটাকে বাতিল করো। ইকামুল হিজাম ১০২। এবার আসি ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ ১৫০ হিজরিতে জন্মগ্রহণ করেন, ২০৪ হিজরিতে মৃত্যুবরণ করেন। তিনি বলতেছেন ইযা রাআইতুম বি কালামি খিলাফিল হাদিস। যখন তোমরা দেখবে আমার কোনো কথা কোরআন হাদিসের সাথে গরমিল হচ্ছে, কি হচ্ছে, গরমিল ও মতপার্থক্য হচ্ছে, ফাআলামু বিল হাদিস, তখন তোমরা কোরআন এবং হাদিসটাকে মান্য করবা। ওয়াদরিবু বি কালামিল হাদিস, আমার কথাগুলো এই দেয়ালে এভাবে ছুঁড়ে মারবা যে আমি ইমাম শাফিঈ এত বড় ইমাম, আমার কথার কোনো দাম নেই। হুজ্জাতুল বালিগা ৩৫৭ নম্বর পৃষ্ঠা, প্রথম খণ্ডে। চতুর্থ ইমাম ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ২৬৪ হিজরিতে মৃত্যুবরণ করেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন যে লা তুকাল্লিদ, তোমরা আমি যে এত বড় ইমাম আহমদ বিন হাম্বল, আমার অন্ধ অনুসরণ করিও না। লা তুকাল্লিদ শাফিয়া ওয়ালা আউজাই ওয়ালা সাউরি আখিযু মিন হাইসু আখাযু। তোমরা অন্ধ অনুসরণ করো না কোনো মাযহাবের, কোনো অন্ধ অনুসরণ করো না ইমাম আবু হানিফার, অন্ধ অনুসরণ করো না এই মালিকের, অন্ধ অনুসরণ করো না শাফিঈর, অন্ধ অনুসরণ করো না আউজাইর, অন্ধ অনুসরণ করো না ইমাম সাউরির। এবং তারা যেখান থেকে কোরআন হাদিস থেকে মাসালা নিয়েছে, তোমরা সেখান থেকে মাসালা নাও। এখন আপনি মাসালাও জানেন না, আর আপনি বলছেন আপনি ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফার ফতোয়া দিতে গেলে আপনাকে আগে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোথা থেকে ফতোয়াটা নিয়েছে আপনাকে ওখানে যাইতে হবে। তো এই চারটা মাযহাবের আমার মত দেখলাম। তার কি প্রত্যেকটা ইমামে বলে দিচ্ছেন যে কোরআন হাদিসের সাথে গরমিল হলে তাহলে কি মানতে হবে হাদিস, ওদের কোনো মাযহাব নেই, ওরা বলে গেছে। এরপরে এই হানাফি ফিকের মধ্যে ফতোয়া গ্রন্থ সবচেয়ে ইমাম ইবনে আবেদিন, যাকে এক নামে সকলে চিনবে ইমাম আবু হানিফার যারা মুকাল্লিদ,
তারা চিনবে। তিনি বলতেছেন যখন দেখবে যে কোনো মাসালা সহিহ হাদিসের সাথে গরমিল হচ্ছে, কোনো মাসালা কোনো হাদিস নিয়ে যদি মতবাক্য যদি সহিহ হাদিসের সাথে গরমিল হচ্ছে, তখন তোমরা সহিহ হাদিসকে মান্য করবা। তখন এই ইমাম আবু হানিফার যদি তোমরা যদি তখন মাযহাবের মধ্যে থাকো, কেউ যদি কারো কোনো মাযহাব থাকো, বা তোমরা যদি ইমাম আবু হানিফার মাযহাবে মেনে থাকো, তখন তোমরা হাদিসটাকে মেনে মানবা, ওই সহিহ হাদিসটাকে মানবা, আর সেই সহিহ হাদিসটাই হবে তোমার ইমাম আবু হানিফার মাযহাব। রদ্দুল মুহতার 154 নম্বর পৃষ্ঠায় স্পষ্টভাবে ইমাম ইবনে আবিদিন বলছেন। দেখেন, হানাফি মাযহাবের অনেক বড় ফতোয়া গ্রন্থ। এরবার আসি আবু দাউদ রাহিমাহুল্লাহ, যিনি একজন সংকলন করছেন ইমাম আবু দাউদ, যে সিয়াসতে আমাদের নামে জানা আছে যেটা, তিনি ইমাম দাউদ বলছেন যে পৃথিবীর সমস্ত আলেমের, পৃথিবীর সমস্ত মানুষের কথা বাতিল হবে, কিন্তু রাসূলের কথা বাতিল হবে। কথা বোঝা গেছে? এজন্য তাবেই সাহাবীর যতই বড় হোক না কেন, তাদের কথা বাতিল হতে পারে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বাতিল হবে না। এবার আসি, একটা দলিল দেব যে সূরা নিসা 80 নম্বর আয়াত, ওমাই ইউতি আল্লাহ রাসূলহু ফাকাদ আতা আল্লাহ। সূরা নিসা 80 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো, সে আল্লাহর আনুগত্য করলো। এই আয়াত দ্বারা সাব্যস্ত হয় রাসূলের আনুগত্য করা ওয়াজিব, তার আনুগত্য অনুসরণ করা ওয়াজিব। পৃথিবীর কোনো মানুষের আর আনুগত্য অনুসরণ করা ওয়াজিব নয়, ফরজ নয়। তো এবার আসি, আমরা সালাতের দিকে চলে যাব এখন। যে এখন মালিক বিন হুয়ারিস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে সহিহ বুখারী গ্রন্থে 631 নম্বর যে সালাত অধ্যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করছি, প্রত্যেকটা মানুষ সেভাবে সালাত আদায় করো। এখানে তিনি বলেন নাই যে পুরুষ বা কোনো মানুষ, ওই নারী বা কোনো ছোট কোনো বৃদ্ধ কোনো বলেননি, বলছেন আমি যেভাবে সালাত আদায় করছি পৃথিবীর মানুষ, তোমরা সেভাবে সালাত আদায় করো। মানে মহিলা পুরুষ বাচ্চা কোনো পার্থক্য নেই, সকলে একই সালাত। আর মহিলাদের জন্য যদি আলাদা সালাত হইতো তাহলে একটা দলিল পেশ করতে পারেন ইনশাআল্লাহ, এরকম কোনো দলিল নেই। এবার আমরা সালাতে যাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান করে দিচ্ছেন, মানে প্রথমে আগে দেখলাম রাসূল আনুগত্য করা ফরজ, এবার রাসূল আদেশ করতেছেন যে আমি যেভাবে সালাত আদায় করছি সেভাবে সালাত আদায় করতে হবে, এটাও আদেশ ওয়াজিব। রাসূলের তরিকের মতো যদি রাসূলের মতো যদি সালাত আদায় না করেন তো ওই সালাত বাতিল হবে। তো এবং সালাত পরিশুদ্ধ করার জন্য পবিত্রতা প্রথমে প্রয়োজন। সহিহ মুসলিম গ্রন্থের 423 নম্বর পবিত্রতা বিষয় নিয়ে, যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুকবালু সালাতুন বিগয়রি তুহুর, যে পবিত্রতা ছাড়া সালাত হয় না, মানে গোসল কিংবা ওযু ছাড়া সালাত হয় না। এই কারণে দলিল সাব্যস্ত হলো ওযু করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে, এবং ওয়াক্ত মতন সালাত আদায় করতে হবে। যেটা সূরা নিসার 103 নম্বর আয়াতে পাবেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই সালাত মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য নির্দিষ্ট টাইমে সালাত ফরজ করেছে। নির্দিষ্ট টাইম মানে এখানে আর তিনি কিছু বলেন, নির্দিষ্ট টাইমে ফরজ করছেন। এখন নির্দিষ্ট টাইম যদি দেখতে চান তাহলে হাদিস দেখতে হবে, এটা স্পষ্টভাবে কোরআনে। এই জন্য বললাম যে কেন আপনারা রাসূলকে মান্য করবেন না। এই যে একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত দিয়ে বলে দিচ্ছেন যে এখন রাসূলের আনুগত্য করতে, আর একটা আয়াত দিয়ে বলে দিচ্ছেন যে নির্দিষ্ট টাইমে সালাত ফরজ। এখন কোরআনে কোথাও পাবেন না যে নির্দিষ্ট টাইমে সালাতের বর্ণনা এবং নামাজের বর্ণনা, কোথাও পাবেন না কোরআনে। এই জন্য রাসূলের অনুসরণ করতে হবে, ওয়াজিব, হাদিসে দেখতে হবে। তো এবার আমরা ফিরে যাব রাসূলের হাদিসে, যে এক ফজরের সালাত অন্ধকারেই পড়তে হবে, এবং জোহরের সালাত সূর্য হেলে গেলেই, আর আসরের সালাত যখন মনে করেন আমাদের ছায়া এক ছায়া হয়ে যাবে তখন আসরের সালাত শুরু হয়ে যাবে, আর বেলা ডুবে গেলে মাগরিবের সালাত, আর মাগরিবের যখন গুরুব বা লাল আভা যখন ডুবে যাবে তখন ইশার সালাত। তো এখন আমরা সালাত আদায় করব, শুরু করলাম। তাহলে কিবলামুখী হয়ে দাঁড়াতে হবে। সূরা বাকারার মধ্যে 140 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিবলামুখী হয়ে দাঁড়াতে হবে, কিবলামুখী হয়ে সালাত আদায় করতে হবে। তারপরে কাতারের মাঝে আপনি দাঁড়ালেন, কাতারের মাঝে আপনি নিজে কতটুকু পা ফাঁক রাখবেন এরকম কোনো নির্দিষ্ট হাদিস বর্ণনা পাওয়া যায় না। এই কারণে আপনার সাময়িকভাবে আপনার সুবিধা ভিত্তিক যতটুকু প্রয়োজন, ঠিক আছে। তারপরে এখন আমরা কাতারের মাঝে আমাদের দেশে মানে বলতে কি প্রায় অনেক বেশি প্রায় এরকম পাওয়া যায় হয়তো ইনশাল্লাহ, যে সালাতে জামাতে যখন দাঁড়াবেন তো দেখবেন কমপক্ষে কেউ এক হাত বা একটা দূরে, মানে এখানে গরু ঢুকতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানে এখানে যে পৃথক পৃথক করে দাঁড়াবে একজন করে। জামাতত্ব হচ্ছে কি ভাই? জামাতত্ব আগে বুঝতে হবে। জামাতত্ব মানে ঐক্য,
মানে মিলিয়ে যাওয়া, জামাতে মিলিয়ে দেওয়া। আপনি যখন জামাতে দাঁড়াচ্ছেন না, জামাতে নামাজের কথা বলে যে জামাতে আসছেন, সবাই যে দূরত্ব মেনটেন করে নামাজ পড়তেছেন, এটাকে জামাত বলে? জামাত বলতে এই যে এরকম হাত, এইরকম আঙ্গুল আর একটা আঙ্গুলের ভিতরে ঢুকেছে, এটা বলা হয় জামাত। আর আপনি যখন সালাত আদায় করতেছেন এত দূরে, এরকম প্রমাণ তো দুনিয়াতেও নেই। আরো অবশ্য আদেশ এসে কঠিন ভাবে, দেখেন সহিহ বুখারী গ্রন্থের হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওয়াকানা আহাদুনা ইউলজিকু মানকিবাই বিমানকাবিহি সাহিবি ওয়াকাদামু ওয়াকাদামি। যে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা যখন মসজিদে সালাত আদায় করতাম জামাতে, তখন প্রত্যেকটা মুসল্লি কাদের সাথে কাঁধ, পায়ের সাথে পা মিলিয়ে যেত, পা মিলিয়ে যেত। এই হাদিস সহিহ বুখারী গ্রন্থে স্পষ্টভাবে বর্ণনা দিচ্ছে যে কি, কাদের সাথে কাঁধ, পায়ের সাথে পা মিলিয়ে যেত। এবং সহিহ বুখারী সুনানে আবু দাউদ গ্রন্থের 666 নম্বর হাদিস, যে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রদ্দু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারগুলো সোজা করো, ওয়াকরাবু বাইনাহুমা, এবং তোমরা প্রশস্তভাবে একে অপরের কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াও, ওয়াহাযু বিল আনাকি ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, এবং তোমাদেরকে ঘাড়গুলোকে প্রশস্ত করে সোজা হয়ে দাঁড়াও, ওয়াহাযু বিল আনাকি ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নী লা আরা শাইতানা ইয়াদখুলু মিন খিলালিস সাফি কাআন্নাল হাজাব, আল্লাহর কসম করে বলতেছি, তোমরা তোমাদের কাতার গুলোকে পূরণ করে নাও, মাঝখানে গ্যাপ বন্ধ করে নাও, যে যার কাছে যার হাতে আমার মৃত্যু। কারণ তোমরা যখন জামাতে একে অন্যের মাধ্যমে ফাঁক করে দাঁড়াও, তখন শয়তান কালো ভেড়ার বাচ্চার আকৃতিতে প্রবেশ করে। সুনানে আবু দাউদ 66 হাদিস সহিহ। এই হাদিস চোখে পড়ে না হানাফি মাযহাবে, আলেমদের চোখে পড়ে না, যেহেতু দীর্ঘ বছর থেকে এই আমল চালু হয়ে আসতেছে না বা পড়তেছে না, এখন তারা বলতেও সাহস পায় না। কেন বলবে না? কোন হাদিসের কথা আপনি বলবেন না কেন? কিসের জন্য বলবেন না? তাহলে আপনার ইমামের দায়িত্ব দেওয়া হলো কেন? কিসের জন্য? এই হাদিসকে আপনারা বলতে পারেন না? অথচ ইমাম সাহেব শুধু ডাইরেক্ট দাঁড়ালো, আল্লাহু আকবার, একবার বলার দেখারও চেষ্টা করলো না, বলার চেষ্টা না, অথচ এটা কঠোরভাবে আল্লাহ রাসূল নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে হাদিস, সুনান আবু দাউদ মুসলিম গ্রন্থের হাদিস, সহিহ বুখারী 723 নম্বর হাদিস, সাবু সুহুফাকুম ফাইন্না তাসবিতা সাফি মিন তামামিস সালাত, তোমাদের কাতার পিছন থেকে সোজা করে নাও, কারণ কাতার সোজা করা হয়েছে নামাজ পূর্ণতার অংশ। এই হাদিসগুলো কি ইমাম সাহেবও বলে না বা মুকাল্লিদও জানে না, ঠিক আছে? এইভাবে কাতার যা সোজা করবেন একটা কঠিন হাদিস, যে নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে সহিহ সুনানে আবু দাউদ এবং মুসলিম গ্রন্থের হাদিস। তিনি বলতেছেন, আকবালু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লির দিকে মুখ করে দাঁড়াতেন এবং বলতেন, আকিমু সুফুফাকুম সালাসাতান, তোমরা তোমাদের কাতারগুলো সোজা করো, তিনবার বলতেন কঠোরভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিদের দিকে মুখ করে ফিরতেন এবং বলতেন, আকিমু সালাফাকুম সালাসাতান, আকিমু সুফুফাকুম সালাসাতান, তোমরা তোমাদের কাতারগুলো সোজা করো, তিনবার বলতেন। আল্লাহি লা তুকিমান্না সুফুফাকুম আও ইউখালিফান্নাল্লাহু বাইনা কুলুবিকুম, আল্লাহর কসম করে বলতেছি, তোমরা যদি কাতার সোজা করে না দাঁড়াও, তাহলে অন্তরের ভিতরে মতবাক্য সৃষ্টি হবে, বিভেদ সৃষ্টি হবে, হিংসা সৃষ্টি হবে। যেটা দেখা যাচ্ছে যে অনেকে, আমি মসজিদে যখন বলি ইমাম সাহেব হয়ে, তখন আমাকে কঠিনভাবে গালি দেওয়া হয়, কিংবা আমাকে বলা হয় যে মুহাম্মাদি। আমি তো মুহাম্মাদি, আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছি দেখি তো আমি মুহাম্মাদি, আর রাসূলের কথা বলতে গেলে আমার কিসের মুহাম্মাদি আর কিসের যা বলেন কোনো সমস্যা নেই আমার, আমি হাদিস বলতেছি, এটা কোন কথা? যাই হোক, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিদের দিকে মুখ ফিরে দাঁড়িয়ে বলতেন না যে কাতার সোজা করো না, এরকম যদি কোনো একটা প্রমাণ হয়, তা আমি আর বক্তব্যই দেবো না, বা আমি এইভাবে কোরআন হাদিসের কথা বলবো না, এমন একটা হাদিস দেখাতে পারবে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লির দিকে মুখ করে দাঁড়াতেন এবং বলতেন যে কাতার সোজা করুন, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ান, এবং কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়ান। এই এখন বর্ণনা আসে যে এখন অনেকে তো ছোট বড় আছে, কারো পা বড় ছোট বড় আছে, এখন কিভাবে দাঁড়াবেন? ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার ফাতুল বারীর মধ্যে আসছে, তিনি বলছেন, সহিহ বুখারী যে ফাতুল বারী গ্রন্থটা নিয়ে আসছে, যে ব্যাখ্যাটা নিয়ে আসছে, তিনি বলতেছেন যে এটার এই হাদিসে অর্থ দ্বারায় যে পায়ের তলা, কেউ মনে করছে হয়তো পিছনের সাথে পিছনে, আসলে না, পায়ের সাথে পা মিলে, যেহেতু উদ্দেশ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পায়ের মধ্যে পা মাঝখানের মধ্যে গ্যাপ বন্ধ করতে, তাহলে উদ্দেশ্য দুটা, কাতার সোজা হইতে হবে আর মাঝখানে গ্যাপ বন্ধ করতে হবে। এখন কিভাবে বন্ধ করবেন, কিভাবে লাগাবেন, লাগালেই হলো, এত বেশি প্রশ্ন করতে যাবেন না, কারণ আপনাকে ফাঁক বন্ধ করতে বলছে, কিসের সাথে কোথায় লাগাইতে বলছে এরকম কোনো হাদিস নেই। আমরা কাতার সোজা করলাম এবং পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবো, কাঁধের সাথে পা মিলিয়ে দাঁড়ানো। সুনানে তিরমিজি রওয়াত আছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সালাত আদায় করাতেন, পিছন থেকে যতক্ষণ পর্যন্ত মুসল্লি বললেই দিতেন না যে কাতার সোজা হয়েছে, ততক্ষণ তিনি তাকবীরে তাহরিমা বাড়তেন না। অথচ আমাদের ইমাম সাহেব এইভাবে ঘুরে আছে, পিছনে ঘুরে মানে কিছু কথা বলারও প্রয়োজন বোধ মনে করলো না, দেখলেও না, কিছু বলবো না, এই হচ্ছে ইমাম।
আর মিরাতুল মাফাতি গ্রন্থ চতুর্থ খণ্ডের দ্বিতীয় পৃষ্ঠায় যেটা আছে, বিলাল রাদিয়াল্লাহু আনহু এবং উমর রাদিয়াল্লাহু আনহু পায়ের সাথে কেউ পা না লাগাতো তাহলে তিনি কংকর বা লাঠি দ্বারা আঘাত করতেন। এই হলো আমাদের সাহাবীদের এবং রাসূলের বৈশিষ্ট্য। অথচ আমাদের দেশে দেখেন, এখন আমাদের সর্বপ্রথম সামনের কাতার পূরণ করতে হবে, আর সামনের কাতারে সব অনেক বেশি, এই কারণে নিজের যত সম্ভব সামনের কাতারে যাবেন। 2, এবার ইকামাত। এবার মুয়াজ্জিন সাহেব ইকামাত দিবেন। ইকামাত কিভাবে দিবেন? ইকামাতের ভাষা দুবারও আছে, একবারও আছে। সহিহ বুখারী এবং মুসলিম গ্রন্থের হাদিস স্পষ্টভাবে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আজান 2 বার করে এবং 1 বার করে ইকামাত দেওয়ার হাদিস বর্ণনা আছে সহিহ বুখারী। ঠিক আছে, এজন্য 2 বার করেও হাদিস আসছে সুনানে আবু দাউদে। এখন আপনারা কোনটা করবেন? দুটোই সুন্নাত। তবে বেশি প্রসিদ্ধ যেটা বলা হয়, সর্বপ্রথম যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে প্রথমে আদেশ দিতেন 1 বার করে ইকামাত। 2, এটা সহিহ বুখারী এবং মুসলিম গ্রন্থের হাদিস, এজন্য এটাকে বেশি প্রাধান্য দেওয়া উচিত। এবং আমাদের মক্কায় মসজিদে নববী এবং মসজিদে হারামে, ঠিক আছে, মক্কা, মদিনা এবং মসজিদে নববীতে এখনো আজকে এখনকাল পর্যন্ত 1 বার করে ইকামাত দেওয়া হয়, 2 বার করে আজান দেওয়া হয়। এজন্য এটাই পালন করা সবচেয়ে উচিত বলে গণ্য করি, কিন্তু 2টা দিলেও হবে। আর ইমাম সাহেব কাতার সোজাকরণের কথা বলবে, মুয়াজ্জিন সাহেব নয়। কঠোরভাবে বলতে হবে ইমাম সাহেবকে, কাতার সোজা করুন, আদেশ। এবার একমাত হয়ে গেল এবং নিয়ত করবেন। নিয়ত নাওয়াইতুন বলে সালাত আদায় করলে এটা একটা ভ্রান্ত ফতোয়া এবং ভ্রান্ত মতবাদ। ঠিক আছে, এটা মানুষের বানানো। এইভাবে আমল যদি কেউ বিশ্বাস করে নেয় সালাত কবুল হবে কিনা আল্লাহু আলাম, এটা বেদাত, স্পষ্টভাবে এটা বাতিল। নিয়ত হচ্ছে সংকল্প করা, যেটা সহিহ বুখারী প্রথমটায় আসছে যে ইন্নামা আমালু বিন্নিয়াত। অন্তর থেকে আপনি কি জানতেছেন, প্রশ্ন করতেছেন। আর আপনি যে জোহরের নামাজ পড়তেছেন আপনি জানেন না, আর এখন কয় রাকাত আপনি জানেন না। এখানে স্পষ্টভাবে কিছু বলতে হবে, কোরআন হাদিস তাবেঈদের থেকে কোথাও নেই, 4 মাযহাবের কোনো ইমামও এটা বলেননি। তাহলে আপনারা কোন ভিত্তিতে করতেছেন? এগুলো বিষয়কে জনগণকে স্পষ্টভাবে বলে দেওয়া দরকার। নিয়ত সংকল্প করতে হবে। নিয়তের জন্য নাওয়াইতান বললে সালাতে বাতিল হয়ে যাবে। এবার তাকবীরে তাহরিমে। তাকবীরে তাহরিমে কাঁধ বরাবর কিংবা কান বরাবর। সবচেয়ে বেশি সহিহ বুখারী এবং মুসলিম গ্রন্থে আবু দাউদ, নাসাই কাঁধ বরাবর সবচেয়ে আমি বেশি বিশুদ্ধ মনে করি। কারণ অনেকে কি করে, কানের আঙ্গুলের ভিতরে ঢুকাই দেয় কিংবা পিছনে নিয়ে যায়। এরকম করবেন না, কাঁধ বরাবর থাকবে, আঙ্গুলগুলো পশ্চিম মুখে থাকবে, আর এই হাত দুটো কিবলামুখী থাকবে। ঠিক আছে, স্পষ্টভাবে দেখেন। এভাবে প্রত্যেকটা মহিলা এবং পুরুষ এভাবে করবে, হাত বাঁধবে, কাঁধ বরাবর তুলবেন, এটাই সবচেয়ে উত্তম হয়। এবং হাত তুলে কোথায় রাখবেন? হাত বাঁধা বিষয় নিয়ে, হাত ডান হাত বাম হাতের উপর রাখবেন। এখন বেঁধে কোথায় রাখবেন এগুলো নিয়ে মতবিরোধ আছে। সবচেয়ে মতবিরোধ আছে এবং নাভির নিচে এবং বুকে হাত বাঁধা নিয়ে। তবে নাভির নিচে হাত বাঁধার হাদিসও আছে, বুকের উপর হাত বাঁধার হাদিসও আছে, তবে দুর্বল এবং সহিহ। নাভির নিচে হাত বাঁধার হাদিস কোনো সহিহ নেই, তবে ইমামদের মত আছে, কিন্তু হাদিস আছে দুর্বল। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ 756 এবং 758 নম্বর হাদিসে নাভির নিচে হাত বাঁধার হাদিস নিয়ে এসেছে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলতেছেন বিল ইত্তেফাক রাবি, মানে দুর্বল রাবি, মানে কঠিন রাবি, এটা দুর্বল, এটা বাতিল হবে না। আর সেইকালে তিনি এবার বলতেছেন যে অকলা ইমাম আহমদ বিন হাম্বল, তিনি বলছেন হাদিসটি জয়ীফ, কারণ ওখানে একজন রাবি আছে খুবই দুর্বল, এজন্য হাদিস গ্রহণীয় নয়। তারপরে হাদিস তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তাউস রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তাউস রাহমাতুল্লাহি, এটা বিশুদ্ধ প্রতিষ্ঠিত তাবেঈ, বুকে হাত বাঁধার হাদিস। ঠিক আছে, এটা কোনো সাহাবী বর্ণনা করেনি, তাবেঈ করছেন। আর ইমাম আবু হানিফার মতে মুরসাল হাদিস গ্রহণযোগ্য, এটা হুজ্জাত। ঠিক আছে, অতএব এটা গ্রহণীয়, আর সনদও সহিহ আছে। এবং শাইখ নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলছেন, শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ এটাও সহিহ বলছেন। ঠিক আছে, এই কারণে এবং আরেকটা হাদিস স্পষ্টভাবে আমরা বুঝতে পারি, সহিহ বুখারী 740 নম্বর হাদিস। এই হাদিসটা আমাদের গুরুত্বপূর্ণ, কারণ সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে তিনি স্পষ্ট, মানে তিনি গুরুত্বপূর্ণ একজন রাবী। কান আন-নাসু ইয়া'মুরুনা আন ইয়াদাউ রাজুলু ইয়াদাহুল ইয়ুমনা আলা জিরাইল ইসলাম ফিস সালাত, যে আমাদেরকে সালাতে আদেশ করা হতো, আদেশ করা হতো কি, ডান হাত বাম হাতের উপর রাখতে, বাহুর উপর, ডান হাত বাম হাত বাহুর উপর রাখার জন্য আদেশ দেওয়া হতো। আর কাব বাই কাব তাহাতাস সুর, যেটা নাভির নিচে আছে, কাব বাই কাব মানে কবজির উপর কবজির, তাহাতাস সুর নাভির নিচে, কাব বাই কাব। হাদিসটা যেটা যদি কাব অর্থ হচ্ছে কবজি দ্বারা, আর এটা সহিহ বুখারী যেটা জিরা হচ্ছে কোনই, মানে বাহু থেকে, এই বাহু থেকে আপনি যদি এখন দেখেন নাভির নিচে যদি বাড়তে যান, আপনাকে এইভাবে হেলে করতে হবে, দেখেন স্পষ্টভাবে। অথচ বাহুর উপর বাহু ধরে এমনিতে বুকে চলে আসে, দেখেন এভাবে। আর ইমাম নাসিরউদ্দিন আলবানী বলছেন হয় হাত এইভাবে ছেড়ে দেবে, আর নয়তো এইভাবে বুকে বাঁধবে, দুটোই সহিহ, যেটা একটা গ্রহণ করতে পারেন।
এবং সহিহ ইবনে খুজাইমা 479 এবং মুসনাদ আহমদের গ্রন্থে বুকে হাত বাঁধা হাদিস সহিহ। হাত বাঁধার পর দৃষ্টি থাকবে আপনার সেজদার স্থানে। এবার সানা পড়বে। সানা সবচেয়ে বিশুদ্ধ, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সানার যেটা দোয়াটা বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা গুরুত্বপূর্ণ দোয়া, যেটা সহিহ বুখারী গ্রন্থের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত 744 নম্বর, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সালাতে তাকবীরে তাহরিমা বাঁধার পর অনেকক্ষণ চুপ থাকেন, কিসের জন্য? ঠিক আছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি এই এই সানাটা পাঠ করি, আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়ায়া কামা ইউনাক্কাস সাউল আবিদ মিনাদ দানাস, আল্লাহুম্মা আগসিলনি মিন খাতায়ায়া বিল মাই ওয়াস সালজিল বারাদ। গুরুত্বপূর্ণ একটা দোয়া, এই অর্থটা খুবই ভালো, আমি সবচেয়ে এটাই বিশুদ্ধ মনে করি, এটাই সবচেয়ে উত্তম। আর যেটা আমাদের প্রচলিত পড়ে আসতেছেন যে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আবু দাউদ গ্রন্থের হাদিস সহিহ, এটাও পড়তে পারেন। এখন আমাদের দেশে যে প্রচলিত আছে না, যে জায়নামাজের মতো দাঁড়িয়ে যে নিয়ত করে নিয়জাত ওয়াজিলিল্লাজি, অথচ এটা একটা সানা, অথচ মূর্খরা জানে না। আর মাযহাবে যারা আছে এরাও ফির বুঝে না, এরাও বলেই দেয় না, জানেও না, হয়তো বলবে কিভাবে। এটা মুসলিম গ্রন্থের হাদিস, এটা সানা, এটা তাকবীরে তাহরিমে বাঁধার পর বলতে হয়, আগে নয়। আগে বললে বিদআত হয় আর পরে বললে সুন্নাত হয়। অতএব এটা যদি কেউ পড়তে চায় তাকবীরে তাহরিমে বাঁধার পর বলবে। হাদিস যদি আমরা আসলে জানি বা পড়ার চেষ্টা করি, তাহলে আসলে আমাদের সবকিছু আমরা জানতে পারবো, বুঝে ফেলবো। এরপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ, তারপর সূরা ফাতিহা। সূরা ফাতিহা নিয়ে মতবিরোধ আছে, তারপর আমি স্পষ্ট বর্ণনা করছি যে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সালাতে সূরা ফাতিহা নেই তার সালাত হলো না। যে সালাতে, এখন ফরজ হোক, নফল হোক, সুন্নত হোক আর ওয়াজিব হোক, যেটাই হোক না কেন, মানে আল্লাহ রাসূল বলতেছেন যে সালাতে সূরা ফাতিহা পাঠ করলো না তার সালাত হলো না। এখানে তিনি বলেননি ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল। এই হাদিসটা নিয়ে ইমামরা কি বলবেন আমাকে বলেন, মাযহাবী মুকাল্লিদরা কি বলবেন? এখানে তো কোনো স্পষ্টভাবে বলেননি, তাই না? এবং দেখেন স্পষ্টভাবে আরেকটা হাদিস বলতেছি, যে সুনানে সহিহুল বুখারী এবং মুসলিম গ্রন্থে আছে 764 নম্বর সহিহ মুসলিম গ্রন্থের ওইদিকে দেখবেন 764 নম্বর হাদিস, যেটা আবু হুরায়রাকে জিজ্ঞাসা করা হলো যে আমরা যখন ইমামের পিছনে সালাত আদায় করি, তখন কি আমরা ইমাম যখন পড়ে আমরা কি বলবো? তখন ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে তোমরা ইমামের পিছনে বলবা, তবে আস্তে আস্তে। তার মানে কি? বা মনে মনে পড়তে আদেশ করতেছেন। দেখেন স্পষ্টভাবে হাদিস, এগুলো ওদের হাদিসে চোখে পড়ে না, ওরা শুধু মাযহাব নিয়ে পড়ে আছে। আর ইমাম শাফিঈর মতে দেখেন, 4 মাযহাবের মধ্যে ইমাম শাফিঈ পড়তে হবে বাধ্যতামূলক, ইমাম আহমদ বিন হাম্বলের মতে পড়তে হবে, ইমাম মালিক রাহিমাহুল্লাহর মতে যেটা যে সালাতে আসর এবং শুধু জোহর, এই সালাতে পড়তেই হবে বাধ্যতামূলক, কিন্তু যেটা ইমাম সাহেব পড়ে ওটা পড়া লাগবে না। আর শুধুমাত্র ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে কোনো জোরও লাগবে না, আসতেও লাগবে না। অথচ তারে বিরোধিতা করছেন তাদের শাগরেদ ইমাম মুহাম্মদ, ইমাম ইউসুফ। তারা বলতেছেন, দেখেন হেদায়েতের মধ্যে যে তিনি বলতেছেন যে সূরা ফাতিহা পড়তে হবে। তার মানে কি? এখন আপনারা বুঝবেন যে, আর দেখেন সূরা ফাতিহা একটা ব্যতিক্রম দোয়া, স্পষ্টভাবে হাদিসে আছে সূরা ফাতিহার মতো দোয়া আর নেই, তাহলে আপনি কেন বলবেন না এটা? আর আপনি যদি না বলেন তাহলে বিভিন্নভাবে অস্ত্র দিবে আপনাকে শয়তান, তাহলে বলাটাই উত্তম। আর একটা দলিল দিচ্ছি আপনি কেন পড়বেন না। বিশিষ্ট সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আয়েশা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ইবনে মাজাহ 843, তিনি বলতেছেন আমরা সাহাবীরা জোহরে এবং আসরের সালাতে প্রথম রাকাতে সূরা ফাতিহা এবং সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতেন এবং শেষের 2 রাকাতে সূরা ফাতিহা পাঠ করতেন। স্পষ্টভাবে বিশিষ্ট সাহাবী, এরা মাযহাব নিয়ে পড়েছে। বিশিষ্ট সাহাবী তিনি এবার বলতেছেন যে আমরা সাহাবীরা কি পড়তাম, আসর এবং জোহরের সালাতে আমরা সূরা ফাতিহা পড়তাম এবং সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতাম এবং শেষের 2 রাকাতে সূরা ফাতিহা পাঠ করতাম। এটা নিয়ে কি মন্তব্য করবেন ওরা? কেন ওরা পড়বে না? সাহাবীরা পড়বেন আর এরা তাবেঈদের মতামত নিয়ে আসতেছে। দেখেন এবার সূরা ফাতিহা শেষে আমিন আমিন বলতে হবে, আমিন বলা সুন্নত, কেন বলবেন না? যেটা সহিহ বুখারী গ্রন্থের হাদিস 780 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ইমাম আমিন বলে মুসল্লিরাও তোমরা আমিন বলো, কেননা তোমরা যখন ইমাম আমিন বললে তোমরা বলবা, আর তোমাদের আমিন বলার সাথে সাথে ফেরেশতা আমিন মিলে গেলে পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এই হাদিস কি চোখে পড়ে না? চোখে কি মাযহাবে চশমা পড়ে আছেন? ইমাম বলবে, আর ইমাম বলবে মানে ইমাম কি আসতে বলবে? ইমাম আসতে বললে পিছনে মুসল্লিরা কিভাবে বুঝবে? ইমাম বললে মুসল্লিরাও বলবেন। তাহলে এত বড়, আর যদি আপনার পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, আপনি কেন পড়বেন না? কিসের জন্য পড়বেন না? কেন? তার মানে বোঝা যাচ্ছে
ও তার মানে এতটুকুই বোঝা যায় যে ভালোবাসা মাযহাবের প্রতি, হাদিসের প্রতি না, আর রাসূলের আদেশের প্রতি না। আপনার গুনাহ মাফ হয়ে যাবে, ইমাম বললে আপনি বলবেন, কেন বলবেন না আপনি? আর এটা নিয়ে আমাদের সমাজে এত বড় ফিতনা, বললেই তো হয়ে যায়, কি সমস্যা? রাসূল বলতে বলছেন। আরো সাহাবী থেকে বর্ণিত ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকারা গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন ফাকালা আমিন ওয়া মাদ্দা বিহি সাওতাহু। যখন তুমি গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলতেন এবং শেষে তিনি আমিন বলতেন ওয়া মাদ্দা বিহি সাওতাহু, এবং তুমি তার গলার উযুরটাকে স্বর করে বলতেন, জোরে বলতেন আমিন। দেখেন তিরমিজি গ্রন্থে 248 নম্বর হাদিস। হাদিস তো পড়ে আছে 1500 বছর থেকে, চোখে কি পড়ে না এগুলো? এবং বিশিষ্ট সাহাবী জুবাইর, আম্মান ইবনে জুবাইর, হাত্তা ওরাআহু ইন্না লিল মসজিদি লালাজ্জাত, সাহাবী জুবাইর রাদিয়াল্লাহু আমিন বলতেন এবং তার পিছনে সাহাবীরাও জোরে আমিন বলতেন এবং মসজিদ গুঞ্জরিত হয়ে উঠত। হাফিজ ইবনে হাজার আসকালানী বুখারী তাগলিকুত তালিকে তার গ্রন্থের মধ্যে বলতেছেন যে জোরে আমিনের কথা, যে সাহাবীরা বলতেন তার পিছনে জোরে ওরাও বলতেন। এগুলো কি চোখে পড়ে না? রাসূলও বলতেন, সাহাবীরাও বলতেন, দেখেন স্পষ্ট দলিল। আর বললে আপনার সওয়াব আছে, তাহলে আপনি কেন বলবেন না? এত হিংসা কিসের? এবং হানাফি মাযহাবের একজন অনেক বড় আলেম আছে মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে জোরে আমিন বলার হাদিস অনেক রয়েছে এবং এগুলো অনেক বিশুদ্ধ এবং শক্তিশালী, অতএব এটাই পড়া দরকার। আফকারুল মিনান 179 নম্বর পৃষ্ঠায়। এবং মক্কা মদিনায় মসজিদে হারামে আজও পর্যন্ত জোরে আমিন বলা হয় এবং উত্তর দেওয়া হয়। দেখেন, যে দেখে আসেন, হজ করে আসেন, আর নয়তো টিভিতে দেখেন লাইভে। এবার রুকুতে যাওয়ার আগে হাত কাঁধ বরাবর উঠতে হবে। সহিহ বুখারী আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, নাফি রাহমাতুল্লাহি থেকে বর্ণিত, মালিক বিন হুয়াইরিস থেকে বর্ণিত আছে। 776 থেকে 40 পর্যন্ত ব্যাক টু ব্যাক 3টে হাদিস আছে। কাঁধ বরাবর হাত উঠাতেন, ঠিক আছে? কাঁধ বরাবর হাত উঠাতেন, ওইভাবে কাঁধ বরাবর হাত উঠিয়ে রুকুতে যাবেন। রুকুতে যেয়ে আঙ্গুলগুলো জাপটে ধরবেন এবং আঙ্গুলগুলো ফাঁকা থাকবে এবং পেটি এমনভাবে সোজা থাকবে যেন পানির একটা গ্লাস থাকতে পারে। দেন রুকু থেকে উঠে আবার কাঁধ বরাবর হাত তুলবেন, ওই হাদিসে আবার, ঠিক আছে? হাত তুলবেন এইভাবে তুলে, এটাকে বলা রাফেল ইয়াদেন। রাফেল ইয়াদেন নিয়ে যদিও মতামত আছে, কিন্তু এদের হাদিসের সংখ্যা অনেক বেশি এবং এগুলো বেশি সহিহ এবং মক্কা মদিনায় এখনো রাফেল ইয়াদেন করা হয়। অতএব এটা খুবই গুরুত্বপূর্ণ হাদিস। যারা মানে না তারা সুন্নাত পালন করতে চায় না, এক কথায়। যদি কেউ বলে আমরা তো হানাফি, তাহলে হানাফির ইমামের তাদের শাগরেদ ইমাম মুহাম্মদ ইবনে ইউসুফ বলতেছেন করা লাগবে, ঠিক আছে? এবং শাহ ওলিউল মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ তিনি বলছেন, তিনি নিয়ে আসছেন। তার মানে কি ওনাদের শাগরেদ, ওনারাই তো হানাফি মাযহাবে করতেছেন, তাহলে কেন? আব্দুল কাদের জিলানী বলছেন, করছেন, আবু হুরায়রা করছেন, তাহলে কি এরা কি হয়ে গেছে নাকি, কাফের হয়ে গেছে নাকি? তাহলে কেন করবেন না? করলে সওয়াব, আপনি করবেন না কেন? আর রাসূল করছেন। আরো অনেক রুকুর দোয়া আছে, জেনে নেবেন। এই জন্য সালাত শেষে ঝামেলা হয় যে দোয়া করে না। রুকুতে অনেক দোয়া আছে, দোয়া জেনে নেবেন বা হাদিসে দেখে নেবেন। আর রুকু সিজদা কঠিনভাবে করতে হবে, যেটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার রুকু সিজদা নাই তার নামাজ বাতিল। এবার সিজদায় যাবেন, সিজদায় যাওয়ার আগে হাত আগে দিতে হবে, সুনানে আবু দাউদ 840, ঠিক আছে? হাত রাখবেন, তারপরে নাক কপাল, তারপরে এক সিজদা দুই সিজদার মাঝখানে দোয়া পড়বেন। এটা বিশিষ্ট দোয়া আছে, অনেকে জানে না। রাব্বিক খুলবি বলবেন যদি কেউ না জানেন। আর যদি কেউ জানা থাকে তা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি। আবার একটা সিজদা দিলেন, উঠার আগে জলসায় ইস্তিরা বলা হয়। উঠার আগে ডাইরেক্ট উঠবেন না, যেমন আমাদের হানাফি মাযহাবের অনেক সুন্নাত উঠে গেছে, জানে না, বলবে কি? এবং প্রথম রাকাতে উঠার সময়, প্রথম রাকাত দুইটা সিজদা দিয়ে উঠার সময় এবং তৃতীয় রাকাতে সিজদা দিয়ে উঠার সময় ডিরেক্ট উঠবেন না। এটাকে বলা হয় একটু মানে ওইখানে বসে উঠে পড়লেন, মানে যখন উঠেন না তখন একটু বসে উঠে যাবেন, এটাকে বলে জলসাই ইস্তিরা, ঠিক আছে? সহিহ বুখারী 823 নম্বর হাদিস, এখনই মিলাই দেখেন, চোখ খুলে দেখেন। আর হাদিস যেহেতু সহিহ, আপনাকে মানতে হবে, ইমামের কথা চলবে না। তা আমাদের দেশে অনেক সুন্নাত এরকম উঠে গেছে। এবার প্রথম বৈঠকে বসলেন, বসার পর শুধু তাশাহুদ পড়বেন। এই তাশাহুদ এর পরে ভুলক্রমে কেউ যদি বেশি বলে ফেলেন কোনো সমস্যা নেই, কিন্তু তাশাহুদে যখন বলবেন, তাশাহুদটা খুবই গুরুত্বপূর্ণ। আর এইখানে কি করবেন? শাহাদাতের সময় আঙ্গুল উঠাতে হবে, আঙ্গুল ইশারার বিষয়টা নিয়ে, যে এটা একবার হাত উঠা বা ইল্লাল্লাহর সময় হাত উঠাইতে হবে, এরকম পরিমাণে জাল হাদিসে দুনিয়াতে নাই। এটা মানুষের একটা খালি, এবং এটা মানুষের বানানো এবং ইমামের এটা ইজতিহাদ, ঠিক আছে? এটা ভিত্তিহীনভাবে এটা বলে চলে আসতেছে। অথচ স্পষ্টভাবে হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশাহুদে বসতেন, সিজদায় যখন বসতেন, এই আঙ্গুল ইশারা দিয়ে দোয়া করতেন। আঙ্গুল দ্বারা দেশে কোথায় দেখেন 3 আঙ্গুল ভেঙে ফেলবেন, এই এই মধ্যমটা এখানে দিয়ে এই শাহাদাত আঙ্গুলে এইভাবে ধীর স্থিরভাবে আস্তে আস্তে নাড়াতে থাকবেন। এইভাবে শয়তানকে কঠোরভাবে আঘাত করা হয়।
অথচ আমাদের দেশে এগুলো প্রচলিত জানে না। আর যদি সত্যবাদী হয়ে থাকেন যে একবার হাত ওঠার প্রমাণ দেখাতে পারেন। আর এইখান থেকে উঠার সময় উঠবেন যে উঠিয়া আল্লাহু আকবার বলে আবার হাত বাঁধবেন, ওটাকে আবার রফল ইদিন করতে হবে। ওই সহিহুল বুখারীতেই আছে 736 এবং সুনান আবু দাউদ 730 মধ্যে আছে এবং সাহাবীদের ইজমা আছে রফল ইদিন বিষয়ে। দেখেন 730 নম্বর সুনান আবু দাউদ। এবং তৃতীয় এবং চতুর্থ রাকাতে শুধু সূরা ফাতিহা পাঠ করবেন। তৃতীয় রাকাত চলে গেল, তৃতীয় রাকাত করার সময় ওঠার সময় আবার ওই জলসে স্থির একটু বিশ্রাম নেবেন, আবার উঠে গেলেন। চতুর্থ রাকাতে যেভাবে দ্বিতীয় রাকাতে বসতেন ওভাবে বসবেন না, তখন বাম পাশা নিতম ভাবে বসতে হবে, মানে বাম পাশা ফেলে দিতে হবে, মাটিতে বসাই দিতে হবে এবং বাম পা ডান পায়ের ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়ে দিতে হবে, আর পা সোজা থাকবে সব কিবলামুখী। এটা হচ্ছে চতুর্থ বৈঠক। তাশাহুদ, দরুদ শরীফ, এই দুটো হচ্ছে আপনাদের জন্য ওয়াজিব করতে হবে। এরপরে যে সালাম ফিরে ফেলেন হয়ে গেল। আর দোয়া নিয়ে পরে বলতেছি, এখন আপনি দোয়া মাসুরা পড়বেন। তারপরে আর একটা দোয়া আছে গুরুত্বপূর্ণ, যেটা আল্লাহ রাসূল বলছেন কেউ যদি সালাম ফিরানোর আগে এই দোয়াটা যেন কখন না বলে। দেখি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিজ জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতি মাহইয়া ওয়াল মামাত। এই কঠিন ভাবে এটা আদেশ করছেন পড়তে হবে সালাম ফিরানোর আগে। আর আল্লাহ রাসূল বলছেন কেউ যদি তাশাহুদ শেষ বৈঠকে, যে কোনো সালাতের শেষ বৈঠকে, ঠিক আছে, তাশাহুদ এবং দরুদ শরীফ পাঠ করে সে যেন তার ইচ্ছে মতো কোরআন এবং হাদিস থেকে যা খুশি দোয়া করতে পারে। এখন আপনি 1 ঘন্টা বসে সালাত আদায় করতে পারেন। তা আপনি দোয়া যে করবেন, দোয়া তো নামাজের ভিতরে, মূর্খরা বুঝে না। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করতেছেন সূরা বাকারার 45 নম্বর, যে তোমরা নামাজের ভিতরে এবং দোয়া সবরের মাধ্যমে তোমরা আমার কাছে প্রার্থনা করো। নামাজের ভিতরেই তো দোয়া সব। এই যে এতগুলো যেগুলো তাসবিহ তাহলিল জিকির আজকার, এই যে সূরা ফাতিহা থেকে পড়তেছেন, আমাদের শেষে আগে অনেক দোয়া পড়তে বললেন, এগুলোই দোয়া। অথচ মূর্খরা বুঝে না যে আসলে এটা সালাত হচ্ছে বা এটা দোয়া হচ্ছে। ওরা মনে করছে ওটা তো সালাত, মানে আমরা তো পড়তেছি, এটা পড়াই লাগে, এটা মনে করছে। কিন্তু ওদের ভিতরে এটা কেউ নাই, ঢুকাই দেয়নি ব্রেন্ডে এখানে কেউ, ঠিক আছে। যে যার খুশি মতো আবার শেষে পর্যন্ত মেলাক্ষণ দোয়া করতে পারে, অনেকক্ষণ দোয়া করতে পারে। দুটো দোয়া আমি সাজেস্ট করবো, যে এক রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর একটা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এই দুটো সালাম ফিরানোর আগে অবশ্যই বলবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। সালাম ফিরানো শেষ, সালাত শেষ। এখন হবে জিকির আজকার। সহিহুল বুখারীতে আসছে, একবার সরবে বলতে হবে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ 3 বার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জালালি ওয়াল ইকরাম। তারপর আয়াতুল কুরসি একবার, সুনানে নাসাইতে আসছে যদি এটা পড়তে হবে একবার। তারপর যদি জোহর এবং আসর হয় আর এশা হয়, জোহর আসর এশা একবার করে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, আর ফজর এবং মাগরিব যদি হয় তাহলে 3 বার করে ইখলাস, 3 বার করে সূরা ফালাক, 3 বার করে সূরা নাস, ঠিক আছে। আরো অনেক দোয়া মাসনুন আছে কোরআন হাদিসে, একটু খুলে দেখুন না, অনেক কিছু আছে। আমার বানোয়ার কিছু কথা বলতেছি না। আর কেউ যদি সালাতের পর যদি রাসূলের তরিকে যদি জিকির আজকার করতে চায়, কমপক্ষে আমি বলবো তাকে 20 মিনিট লাগবে, তো সব পড়তে চায়। আর যদি নিম্ন পড়তে চায় তাও 10 মিনিট লাগবে। আর অথচ আজকালকার দেশে সালাম ফিরানো শেষ, ইমামের নিয়ম আছে আলহামদুলিল্লাহ বাকা লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আমি আজ 20 বছর থেকে দেখে আসতেছি। 20 বছর থেকে এত, আমি দোয়াতে কি চাইলাম 20 বছর থেকে এইভাবে দোয়া হচ্ছে, কোনোভাবে একটা লং টাইম তো দেখতেছি না, অনেকক্ষণ দোয়া করতেছেন। আর হাত তোলার সময় ফাঁক করে কেন? হাত ফাঁক করে বলার তো কোনো দুনিয়াতে প্রমাণ নেই, সাহাবী থেকে প্রমাণ নেই, তাবী থেকে প্রমাণ নেই। অথচ হাত লেগে এটা সবচেয়ে উত্তম, এটা সুন্নাত। শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ এটাকে মত দিয়েছে, ঠিক আছে। আর অনেক সময় দাদা এইরকম করতেছে, আবার কেউ এরকম করে আছে, কেউ ঘুম যায়, এমনি এরকম আছে। এটা কি দোয়ার কোনো নিয়ম আছে? অথচ দোয়া পড়তে হবে কাকুনি মিনতি করে, সুন্দরভাবে মহাব্বতের সহিত, পশ্চিম মুখ হয়ে। আর অনেকে দোয়া দেখি এদিক করে, অথচ সুন্নাত হচ্ছে পশ্চিম মুখে, মানে কিচ্ছু জানে না। যাই হোক, ইমাম সাহেব সালাম ফিরিয়ে মুসল্লির দিকে ফিরাবেন, এটা সহিহ বুখারীতে আসছে। তারপরে জোরে জোরে এরা জিকির আজকার করতেন, সহিহ বুখারীতে দেখেন, খুলে দেখেন যে সালাম ফিরানোর পরে এরা জোরে জিকির আজকার করতো, পিছন থেকে যেন সবাই জানতে পারে যে সালাত শেষ। সেই সাহাবী এতগুলো বর্ণনা করলেন, কিন্তু দোয়ার কথা বর্ণনা করলেন না সম্মিলিত মুনাজাতে। আমাদের দেশে প্রচলিত আছে নামাজ শেষ করে ইমাম সাহেব হাত তুললো, সবাই সাথে সাথে হাত তুললো, সম্মিলিত মুনাজাত। এরকম মানে দুনিয়াতেও নাই, কোরআনেও নাই, হাদিসেও নেই, সাহাবী থেকেও নেই, তাবিঈদের মত নেই, কোনো কিছু নেই। আর যদি বলেন আপনি হানাফিদের মুকাল্লিদ, হানাফিকে মানেন, ইমাম আবু হানিফা থেকে একটা মত দিবেন, ইমামের শাগরেদ যে ছাত্র তাদের থেকে একটা মত দিবেন, কোনোদিনও নেই। ইমাম ইবনে তাইমিয়া বলছেন এটা বেদাত। 20 শতাব্দীর আলেম নাসিরউদ্দিন আলবানী, শাইখ উসাইমিন, শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ এরাও বলছেন বেদাত, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং শাইখ আহমদুল্লাহ, ঠিক আছে। এগুলো সকল থেকে প্রমাণ আছে যে এটা এক বাক্যে বেদাত, এটা পরিত্যাগ করা উচিত আমাদের। এবং
এটা বিংশ শতাব্দী থেকে এই পর্যন্ত সিলসিলা চলে আসতেছে, সকলের মতে এটা বেদাত। অতএব কেউ যদি এটা বলে করতেই হবে, আসলে নিঃসন্দেহ ভ্রান্ত, বেদাত করতেছে, জানে না। বেদাত হচ্ছে কবিরা গুনাহ চেয়ে সবচেয়ে বড় গুনাহ। কারণ কেউ যদি একটা সিগারেট খায় সেটা হারাম, ঠিক আছে, সেটা খাইলে ওর শাস্তি আছে। কিন্তু বেদাত দ্বারা মানে কি হয়, ধর্ম ওলট পালট হয়ে যায়, মানে নতুন সৃষ্টি হয়, ধর্মকেই পাল্টে দেয়। মানে এটা কত বড় আরো গুনাহ, বুঝতে পারছেন? যেটা আমল রাসূলের দ্বারা সাব্যস্ত না সেটা করা যাবে না। রাসূলের সালামের পর অনেক দোয়া মাসনুন আছে, অনেক জিকির আছে, এটা করবেন। আর সম্মিলিত মোনাজাত এটা বেদাত, এটা থেকে বিরত থাকবেন সর্বক্ষেত্রে। তবে দুই জায়গায় করতে পারবেন, সেটা হচ্ছে বৃষ্টি প্রার্থনা এবং দোয়ায় কোনো যখন পড়েন নামাজে, বেতের সালাতে, তখন হাত তুলতে পারেন। এই দুইটা ছাড়া বর্ণনা পাওয়া যায় না, ঠিক আছে? বাকিগুলো আপনি একা একাই করবেন। কবরে যাবেন একাই, বাসায় দোয়া করবেন একাই, কবরে আযাবের কথা মনে করছেন একাই, যুদ্ধের ময়দানে একাই, সব জায়গাতে একাই একাই করবেন। নফল সুন্নত ফরজ সালাতের সব জায়গাতে একাই একাই করবেন। শুধু সম্মিলিত মোনাজাতের এরকম আমরা যেভাবে বানিয়ে নিয়েছি, যে সব জায়গায় যে কোনো কারো মসজিদে মিলাদ হলে বা মসজিদে নামাজ শেষ হলে, কারো বাড়ির দাওয়াত হলে, এগুলো পূর্ণমান পাওয়া যায় না, এগুলো থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ। তো ফালিল্লাহিল হামদ, আমি অনেক চেষ্টা করে ইনশাআল্লাহ দলিল ভিত্তিক সালাতের সংক্ষিপ্ত সময়ে যতটুকু বোঝানো সম্ভব আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরেছি। যা বললাম সব কোরআন এবং হাদিস সহমতে, কোনো ইমামের মতকেও প্রাধান্য দিয়েছে যেটাকে দেওয়া প্রয়োজন ছিল। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআন সহিহ হাদিস ভিত্তিক কোরআন যে সালাতের বিধান, এটা মানা তৌফিক দান করুক, এবং সকল পৃথিবীর সকল মানুষকে সত্যটা গ্রহণ করার জন্য, সত্যটা জানার জন্য, সত্য আলেম চিনে নেওয়ার জন্য, এবং সালাফি আহলুল হাদিস আকীদা, আহলে সুন্নাত ওয়াল আকীদা স্পষ্টভাবে মানার জন্য, এদের আকীদা ধারণ করার জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো করার তৌফিক দান করুক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া লিল্লাহিল হামদ।